Hello guys, it's me Tanmay to my Facebook page Tanmay's Lifestyle. সবাই লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবে। এটা হচ্ছে আমার বোনের বাড়ির ব্লগ। এই জায়গাটা হচ্ছে বরুণ লঞ্চ ঘাট থেকে আমরা স্পিড বোটে জার্নি করি। এটা আমাদের প্রথম স্পিড বোট জার্নি। প্রথমে ভয় লাগলেও ওঠার পরে এতটা ভয় লাগেনি। এই প্রথম আমি জলের উপর দিয়ে কোথাও যাচ্ছি, মানে জলে তেমন যাওয়া আসা করি না, বেশিরভাগ বাস ট্রেনে আমি যাওয়া আসা করি। যতটা ভয় পেয়েছি ওঠার পরে এতটা ভয় লাগেনি, খুবই ভালো লেগেছে। তারপরেই তো চলে আসছি বোনের বাড়িতে। এসে হাত মুখ ধুয়ে চা নাস্তা খেয়ে তারপর দেখলাম বাচ্চা খেলছিল। এটা হচ্ছে আমার মামার ভাই। আমিও চলে আসছি ওর সাথে খেলার জন্য। প্রায় 5 বছর পরে খেলতেছি, বিয়ের পর আর খেলিনি। আমি আসার পর আমার মাসিও চলে এসেছে। এটা আমার মামার বোনের বাড়িতে আসছি, অনেকদিন পর ওর সাথে দেখা। মেয়েও খুব খুশি, মেয়েও খুব ঘোরাঘুরি করছে। বাচ্চারা তো এমনই, খালি জায়গা পেলে খেলাধুলা করতে খুব ভালো পায়। তারপর এটা হচ্ছে আমার বোন হাই করে দিচ্ছিল। তারপর আমার বরের সাথে একটু ব্যাডমিন্টন খেলে নিলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তারপর আমার বোনের বাড়িতে গিয়ে এই ইচ্ছেটা পূরণ হল। তারপর খেলাধুলা শেষ করে হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেতে চলে গেছিলাম। দুপুরে অনেক খাবারই রান্না করা হয়েছে, মাছ ভাজি, বেগুন ভাজি, ফুলকপির বড়া, 5-6 পদের তরকারি। এগুলো খেতে খেতে প্রায় আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। না করা সত্ত্বেও বারবার দিচ্ছিল। বেশি করে এটা হচ্ছে আমার বোন খাবার দাবার দিচ্ছিল। দুপুরে খাবার দাবার শেষ করলাম। তারপর দুপুরে বড়া চপ এনেছিল বোনের বর। তারপর আবার দিয়েছিল নিমকি, একটা নিমকি খেলাম। পেট এমনি ভরে আছে, এত কিছু খাওয়া যায়। আবার নিয়ে আসছে পেঁপে কেটে, সবাই আড্ডা দিতে দিতে পেঁপে খাচ্ছিলাম। পেঁপেটা অনেক মিষ্টি ছিল। অনেকদিন পর দুই জামাই একসাথে। ঠান্ডায় গলাটা একদম বসে গেছে। অনেকদিন পর ব্লগ ভিডিওটা করছে, অনেক আগে করার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি। আর অনেকদিন পরে এরকম আড্ডা দিলাম। তারপর রাতে রান্না শুরু হলো। এটা হচ্ছে আমার বোনের যা। রাতে রান্না হবে হাঁসের মাংস। আমার বোন এদিকে কেটে দিয়েছিল শসা পেঁয়াজ, এদিক দিয়ে বোনের যা রান্না বসে দিয়েছিল। আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম। বোনের যাকে আমি দিদিভাই বলে ডাকি। দিদিভাইয়ের হাতের সবগুলো রান্নাই খুব টেস্টফুল, সুস্বাদু। সবগুলো রান্নায় অনেক সুস্বাদু ছিল। আরেক পাশে খিচুড়িও বসিয়ে দিয়েছিল। খিচুড়ি হয়ে গেছে প্রায়, ঢাকনা মেলে খিচুড়িটা একটু দেখে নিচ্ছি। আমি সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে। আমি খিচুড়ি রান্না করলে এতটা পারফেক্ট হয় না, অনেক সময় লেটকা হয়ে যায়। আর হাঁসের মাংসের কালারটা দেখো জাস্ট ওয়া হয়েছে, মারাত্মক একটা কালার হয়েছে। তারপর রাতের খাবার খেতে চলে আসলাম। আবার মূলার বড়া ডিম ভেজে নিয়ে এসেছে। এত আয়োজন, রান্নার কোনো ত্রুটি নাই, এত খাবার কি খাওয়া যায়। তারপর আমি, আমার বর, বোন, মাসি সবাই একসাথে খেতে বসে গেছি। আর মেয়েকে আগে খাইয়ে নিয়েছিলাম, ও এমনি বসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছি। এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। পিঠা পায়েসের প্রস্তুতি, পায়েসটা আগে করা হয়েছিল, পিঠার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক পাশে চিতই পিঠা করা হচ্ছিল। চিতই পিঠার গুলাটা আমি দিয়েছিলাম ডোটা প্রথম, আমাকে না করছিল বারবার। তারপর আমি দিয়েছি, দেখি কিরকম হয়। আর অন্যদিকে দিদিভাই বাটি সাপটা গুলা করেছিল, লুচির ময়াম দিচ্ছিল। এদিকে আবার চিতই পিঠাটা হয়ে গেছিল। চিতই পিঠাটা নামেছিল আমার বোন। এদিকে লুচি বেলে নিচ্ছিল। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে। ময়াম দিতে দিতে এদিকে আবার চিতই পিঠা, আর লুচিগুলো খুব সফট হয়েছে। আর এদিকে সুজি করেছে। পাটিসাপটাও আরেক দিক দিয়ে বসিয়ে দিয়েছিল। পাটিসাপটা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো রান্নাই খেতেও ভালো হয়েছিল। আর এদিকে জামাইকে সাজিয়ে দিয়েছিল। আর আমি এদিকে মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, তাই আগের দিনের হাঁসের মাংসতে বলেছি চিতই পিঠা খাবো, ওটাই খাচ্ছিলাম। সাথে লুচি নিয়েছি একটি। আর আমার বড় এখান থেকে আমার সাথে খাচ্ছিল, ওকে আবার সাজিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছে। বাইরে গিয়ে ও খেলা করছিল, আমি একটু ওর সাথে খেলা করছিলাম। তারপর স্নান করে চলে আসলাম দুপুরে খাবার খেতে। সবাই একসাথে বসেছি দুপুরে। আমি, আমার মাসি, তারপর ভাই, বর, সবাই আর দিদিভাবে দিচ্ছি। পরদিন আবার চলে যাবো, ভাবতে কেমন লাগছে। 2 দিনের জন্য এসেছি। আমার বোন জামাই অনেক জোর করেছিল আর বলছিল, বারবার ফোন দিচ্ছিল না যাওয়ার জন্য, আজকে চলে যেতাম। কিন্তু ওদের জোরের কারণে আজকে থেকে গেলাম। দুপুরে অনেক আইটেম করেছে, মাছ ভাজা, পাঁপড় ভাজা, তারপর শুটকি আমার হাজবেন্ড অনেক প্রিয়। আমার বোন আগে জিজ্ঞেস করেছিল দাদা বাবু কি খেতে পছন্দ করে, তখন বলেছিলাম শুটকি, তো শুটকিটা করেছিল। তারপর শুটকিটা অনেক টেস্ট হয়েছিল। আরো অনেক রান্না করেছিল, এত কিছু কি খাওয়া যায়। তারপর আমি একটু
বড় মাছ নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ নিয়ে খাওয়া শেষ করে উঠে গিয়েছি। ডাল নিয়ে নিয়ে আর সন্ধ্যায় একটু বের হয়েছি ঘুরতে যাব বলে, বোন জামাই ঘুরতে নিয়ে যাবে, তাই আমরা সবাই রেডি হয়েছি। এটা ছিল অখণ্ড মন্দির, কুমিল্লার মুরাদনগরের। মন্দিরটা খুবই সুন্দর ছিল, স্পেস অনেক বড় ছিল। আর মেয়ে নমস্কার করতে যাচ্ছিল, আমি বলছি নমস্কার দাও, ও নমস্কার করছিল। চারপাশের একটু চারদিকটা মন্দিরের আমি ভিডিও করে নিচ্ছিলাম। চারদিকটা খুবই সুন্দর ছিল। এক পাশে থেকে ফুলকপি গাছ লাগানো হয়েছে, সবজির বাগান, আরো অনেক কিছু ছিল। রাতের বেলা তো, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি কয়েকটা ছবি তুলেছি, ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর মেয়ে তো দৌড়াচ্ছিল, মেয়ের পিছন পিছন দিদিভাই দৌড়াচ্ছিল, তারা মই দিক থেকে দাঁড়িয়েছিলাম। বাচ্চারা এমনই, আর আমার মেয়ে ঘুরতে বেরোলে খুব খুশি। সে যে কোনো জায়গায় হোক, সে ঘুরতে বের হলে অনেক খুশি হয়। আর এত বড় স্পেস, সে তো দৌড়তেছে, দৌড় আর থামছে না। তারপর চলে গেলাম কালী মন্দিরে। কালী মন্দির ঘোরাঘুরি শেষ করে তারপর আসলাম বাজারে মালাই চার পোড়া রুটি খেতে। বোন জামাই নিয়ে আসলো মালাই চার পোড়া রুটি, ভিডিও করে নিচ্ছিল আমার ভাই। তারপর লোকটা বলছিল যে তুমি চার ভিডিও করছো, আমাকে তো ভিডিওতে নাও না, তাহলে মানুষ আমাকে চিনবে কিভাবে? তো তোমরা যারা মুরাদনগর চা খেতে যাবে, এই ভাইটার দোকানে যাবে, চা খেয়ে আসবে। আর এদিক থেকে তুই জামাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার বোন, আগে তো পরিচয় করে দিতে চাইতে, আমার বোনের যা দিদি ভাই। চা আনতে আনতে অনেকটা ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আমার চা থেকে পোড়া রুটিটা খুব পছন্দ ছিল। আর আমার মেয়ে বলছিল চা খাবো। আর সত্যি কথা বলতে পেটে তো ভরা ছিল, কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। তারপর চাটা একটু দিলাম, আমার কাছে রুটিটাই বেশি ভালো লাগছে। এই তো আমি আর আমার বোন একটু খাওয়া দাওয়ার ভিডিও করে নিচ্ছিলাম, আর ওর বরকে একটু খাইয়ে দিচ্ছিল। পর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ওদের গ্রামের মন্দিরে, কালী মন্দির কীর্তনে। আর আমার মেয়ে এখানে বাজাচ্ছিল, এই জিনিসটার নাম কি আমি জানি না। তারপর বাসায় চলে আসলাম, এই যে আড্ডার মাঝখানে বসে গেলাম, আর আমার বোন একটু হাই করে দিল। তো আমার বোন জামাই হলুদের প্রোগ্রাম দেখতেছিলাম। তারপর চলে আসলাম রাতে খাওয়া দাওয়া করতে। দুই জামাই একসাথে বসেছে। আমার বোনের হাজবেন্ড তো খায়নি, তাই রাতে ভাত খাচ্ছে। আর রাতে করেছিল বিরিয়ানি, ডিমের মামলেট। ওরা তিনজন খেতে বসেছে। তারপর ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, দুইটা দিন যে কিভাবে চলে গেলো বুঝলাম না। আর এমনিতে অবসর সময় একটা দিন কাটতে চাই না। এখন আমি, মাসি আর আমার মাসাতো বোন, আর এটা হচ্ছে দিদিভাইয়ের ছেলে প্রিয়ম। ও সবসময় মানে হাইড করে, ভিডিওতে অনেক সাপোর্টিভ। পাশাপাশি আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম, মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, বাচ্চা মানুষ তো একটু দিচ্ছিলাম। সবাই আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।